This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গড়হাজির কালীঘাটের কাকু ফের পিছলো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন। অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে ফের গড়হাজির সুজয় কৃষ্ণ। কি হয়েছে সুজয় কৃষ্ণর? প্রশ্ন বিচারকের। পেসমেকারের ব্যাটারি কাজ করছে না। আলিপুর থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ভেন্টিলেশনে ছিলেন, এখন আইসিইউতে। দাবি কাকুর আইনজীবীর। হাসপাতালের কাছে মেডিকেল রিপোর্ট তলব আদালতের। মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি। এই মুহূর্তে আরো একটা দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, ফের মাথা মুড়িয়ে রাজপথে আন্দোলনে চাকরিজীবীরা। ওয়াই চ্যানেলে মাথা মুড়িয়ে প্রতিবাদে এসএলএসটি চাকরিজীবীরা। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ফের তারা পথে মাথা মুড়িয়ে প্রতিবাদ। কথা বলবো সুপ্রিয়, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন সুপ্রিয়, এই মুহূর্তে ছবিটা। সুপ্রিয়, এই মুহূর্তে ফের প্রতিবাদ এবং মাথা মুড়িয়ে প্রতিবাদ করছেন চাকরিজীবীরা। কি বলছেন তারা? দেখো, ধর্মতলার ওয়াই চ্যানেলে গত 27 তারিখ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের নবম থেকে দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা, তারা তাদের নিজেদের হারানো চাকরি, সেই চাকরি ফিরে পাওয়ার দাবিতে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছিলেন। আজ তাদের বিকাশ ভবন অভিযান রয়েছে, কিন্তু সেই অভিযান শুরু হওয়ার আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে তারা কিন্তু মস্তক মুন্ডন করে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন। কেন তারা প্রতিবাদ জানাচ্ছেন? দীর্ঘ প্রায় 6 বছর তারা বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরি করেছেন, কিন্তু 2023 সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের সেই গোটা প্যানেল, এসএলএসটি 2016-র যে প্যানেল, গোটা প্যানেল বাতিল হয়ে যায়। কারণ নিয়োগ দুর্নীতির যে তদন্ত সিবিআই করছিল, সেই তদন্তে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। আর সেই কারণেই কিন্তু 2016-র যে এসএলএসটির যে গোটা প্যানেল, সেই প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেয়। যদিও সেই মামলা সুপ্রিম কোর্টে এখনও পেন্ডিং রয়েছে। আগামী 7 তারিখ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। কিন্তু তার আগে এই যে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছ, যারা সকলেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু গত এপ্রিল মাস থেকে কিন্তু তাদের চাকরি কার্যত নেই। কারণ প্যানেল বাতিল করার কথা ঘোষণা করা হয় কলকাতা হাইকোর্টের তরফে। আর তারপরেই তারা ইতিমধ্যেই প্রতীকী প্রতিবাদ হিসাবে মস্তক মুন্ডন করে তারা ইতিমধ্যেই প্রতিবাদে সামিল হয়েছেন। দেখতে পাচ্ছ তুমি, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। এবং অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা, তারাও কিন্তু সুর চড়াতে শুরু করেছেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডকে সামনে রেখে তারা স্লোগান শাউটিং করছেন। এবং তাদের যেটা মূল দাবি, যে তাদের হারানো যে চাকরি, সেই চাকরি ফিরিয়ে দিতে হবে। আজকে মস্তক মুন্ডন করে প্রতিবাদে সামিল হয়েছেন। আপনাদের আর কি দাবি রয়েছে? 7 তারিখ তো মামলা শুনানি রয়েছে। আমাদের দাবি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের করজোড়ে আবেদন রয়েছে যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে দারিদ্রতাতে লড়াই করেছি। আমরা লড়াই করে কঠোর পরিশ্রম করে বৈধ। আপনারা কি চাইছেন? যোগ্য অযোগ্যদের আলাদা করে আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, যোগ্য অযোগ্য আলাদা করে আমাদের সসম্মানে যেন স্কুলে বহাল রাখা, এটাই আমরা চাই। ওয়েবসাইটে আপলোড করে দিই। যোগ্য অযোগ্য আলাদা করে ওয়েবসাইটে আপলোড করতে হবে, যেন সবাই দেখতে পায় আমরা যোগ্য অন্য অযোগ্য। যোগ্যদের রাখতে হবে, অযোগ্যদের বাতিল করে দিই। আপনারা তো 6 বছর ধরে চাকরি করেছেন। 6 বছর পার হয়ে 7 বছর চলছে এখন। 7 বছর চলছে আমার। আর আমার চাকরি 18 বছর চলছে আমার চাকরি। আজকে আমি অযোগ্য প্রমাণ হয়ে যাচ্ছি। কি করে হয় সেটা? ওয়েবার আসছে আমার, সিবিআই তথ্য দিয়েছে। তারপর কি এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা পুরোপুরি এসএসসির, পুরোপুরি স্পেশাল কমিশন অযোগ্য। কেন এসএসসি কি দিতে পারেনি? এটা পুরো সমাজের ব্যর্থতা। কারণ এসএসসি যেমন ব্যর্থতা দেখিয়েছে, সেরকম আমাদের যারা নেতারা আছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির, তারাও আমাদের পাশে দাঁড়াননি কেউ। তারা সবাই পলিটিক্স করেছেন। আমরা চাইছি প্রত্যেকে এই জায়গাটা একত্রিত হয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আর সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, অবশ্যই একটা ভালো উকিল, দক্ষ উকিল যেন আমাদের জন্য সুপ্রিম কোর্টে নিয়োগ করা হয়। বড় বড় নেতাদের ক্ষেত্রে বড় বড় উকিল দেওয়া হয়, আমাদের বেলা কেন হবে না? আমাদের বেলাতেও বড় উকিল দিতে হবে। একেবারে যে মস্তক মুন্ডন করে প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছে, তিনি কি যে আমাদের অপরাধটা কোথায় আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই মস্তক মুন্ডন। কি প্রতিবাদ হিসেবে মস্তক মুন্ডন করলেন? আপনারা কি চাইছেন এখন? যোগ্য অযোগ্য আলাদা করা হোক। মাসুল গুনতে আপনাদের হচ্ছে
এক এক করে একটু দুর্নীতি অন্য কেউ করছে, তার মাসুল গুনতে আপনাদের হচ্ছে? অবশ্যই মাসুল গুনতে আমাদেরই তো হচ্ছে, কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে, সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। আচ্ছা, যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল? যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। তো আমাদের কেন এই রকমভাবে আমাদেরকে 7 দিন 8 দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য, যখন আমাদের কোনো অপরাধ নেই। আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না, তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম, হ্যাঁ আমাদের অপরাধ একটাই, যে সেটা 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি, এটাই আমাদের একমাত্র অপরাধ। হ্যাঁ, সেটা সিবিআই তদন্ত করে দিয়েছে, সেই প্ল্যাকার্ড আমাদের আছে, আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট, মাত্র 9 to 10-এ 8% এবং 11-12-এ 14%। এবং এটা সিবিআইয়ের ফাইনাল চার্জশিটের রিপোর্ট। এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল আমরা সেটাই বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টে আমাদের দাবি থাকবে যে সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যথোপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচান, সসম্মানে স্কুলে যাতে ফিরিয়ে দেয়। সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এসএসসির, স্কুল সার্ভিস কমিশনের। একদমই তো, কারণ আমরা আগের দিনের বাইরে থেকে, সরকারি উকিলের বাইরে থেকে আমরা দেখতে পেলাম যে নর্মাল জিনিসই বলতে পারছেন না, নর্মাল জিনিসের অ্যান্সার তারা দিতে পারছেন না, যেটা আমাদের কাছে আছেন। চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন যে ওএমআরে কি থাকে, সেই বেসিক জিনিসগুলোই সরকারি আইনজীবীর কাছে নেই। তো এখান থেকে একটা সদিচ্ছার অভাব প্রকাশ করতে পারছি। কিন্তু রাজ্যের আইনজীবী তো বলছেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব। হ্যাঁ, সেটা তো বলছেন, কিন্তু সেটা পরিষ্কার করে বলছেন না। এবং আমরা চাইছি 7 তারিখে আরও জোর সওয়াল করুন এবং যোগ্যদের হয়ে সওয়াল করুন।